কি তোমরা দুজনে চুপ করে গেলে কেন? কি হলো? দিদি বোনকে বকলো না বোন দিদিকে বকলো? না অবশ্য বোন তো আবার দিদিকে বকতে পারবে না, সে তো আবার দিদির ডাই হার্ট ফ্যান। তার মানে কি দিদি বোনকে বকা দিল না কি? অনুমানটা ঠিকই করেছো। ডাক্তারের চোখ আর কান তো দুটোই খোলা থাকে। চুপ করো না তুমি। আসলে কি জানো, দুটিতে পিঠোপিঠি তো, আর দুজনে মিলে সারাক্ষণ কিছু না কিছু নিয়ে খোটাখুটি লেগেই থাকে। আর ও আবার দিদি বোনকে সারাক্ষণ শাসনে রাখে। কিন্তু মজা কি জানো, দুজন দুজনকে ছাড়া 2 মিনিটও থাকতে পারে না। বলছি যে আমরা কি কালকে মাস্ক ডান্স দেখতে যাচ্ছি? কেন যাবে না? হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছিলাম। মানে আমি তো যাচ্ছি, মানে আমার তো প্রায় পরপর 7 বছর ধরে এখানে আসা হচ্ছে। আসলে আমার মেডিকেল কলেজে আমার সঙ্গে একটা ছেলে পড়তো, এখানকারই লোকাল ছেলে। ওর সঙ্গে প্রথমবার আসা হয়েছিল, তারপর থেকে প্রায় প্রত্যেকবারই। আমি শুনেছি এদের মাস্ক ডান্স ভেরি কালারফুল। হ্যাঁ আঙ্কেল, ইনফ্যাক্ট নিজের চোখে না দেখলে বোঝাই যায় না ঠিক কতটা কালারফুল। অনুমান করতে পারছি। তারপরে একটা ক্যাসেল তৈরি করে, সেটা নাকি ওরা পুড়িয়ে দেয়। উমা, তাই নাকি? কেন? আসলে এর পেছনে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে। ওরা ক্যাসেলটা পোড়ানোর পর তার ছাইটাকে নিয়ে মিছিল করে নদীতে যায় সেটা ভাসিয়ে দিতে। ক্যাসেলটা হচ্ছে ওদের কাছে মানুষের ইগোর প্রতীক, আর এভাবেই ওরা মানুষের ইগোকে নির্মূল করে দেয়। বলছিলাম যে কাল আশা করি আপনি আপনার মতো বাইকে করে একা চলে আসবেন না। আচ্ছা, কি আশ্চর্য মা, ওর যদি সেটা ইচ্ছে করে তুমি সেটা বাধা দিচ্ছ কেন? না, উনি তো আমাদের ইনভাইট করলেন, তাই কালও যদি... না না, কালকে আমি তোমাদের সঙ্গে আসবো গাড়িতে, প্রমিস। কিন্তু আমাকে যে একজন গান শোনাবে বলেছিল, সে গান তো এখনো শোনালো না। কথা দিয়ে কথা রাখলো না কিন্তু। আর এর কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন। মেঘমা, একটা গান শুনিয়ে দে তো। এসো, আমরা কোথাও বসি, এসো। পরে শোনাবো। কেন বলছো এরম করে? একটা তো গান শোনাবে, শুনিয়ে দাও না এখনই, পরে কেন? না 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 না, গান গাইতে আমার মেয়ে লজ্জা পায় না, বরঞ্চ গানটা না গাইতে পারলে এই মনমরা হয়ে পড়ে। গা মা, গা। কিছুই না ভাবি, দর বাড়াচ্ছে। মেঘলা, দাদার মতো একজন বলছে কেন গাইছিস না গানা? আর তোর এই একটা বিষয় নিয়ে কতক্ষণ ওয়েট করে থাকবো আমরা? না না, ঠিক আছে, ওকে ধমকে কি আর গান শোনানো যায়? কোনো ব্যাপার না মেঘলা, আমি বরঞ্চ অন্য একদিন গান শুনবো। বাবি, আমরা কোথাও একটু বসি? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। এই আমরা ওপরে বসি না, ওপরটা। হ্যাঁ হ্যাঁ, উপরে কি বলো? আরে ওপরে যাওয়া যাবে। এরপরে কিন্তু আমার মেয়েরা গান শুনিয়ে দেবে, তখন ওকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আন্টি আসুন না, পারবেন, আসুন। আমি বলছি না পারবেন, আসুন। চল চল চল। মেঘলা এসো। ও বাবা, এইটা। আরে আরে বাবে গেছিলাম, ভালো করেছো নিয়ে এসছো। এনো, খাও কমলা লেবু। না থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলে হবে না, হতে পারো তুমি ডাক্তার, আমিও কিন্তু স্কুল টিচার, আর আমার সাবজেক্ট নিউট্রিশন। দুপুরবেলা কমলা লেবু খাওয়া খুব ভালো। এইবার আর তুমি না বলতে পারবে না। দাও 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 দাও, এটা খাই। मैं तो कब से खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार, आजा रे परदेसी।
अखियाँ थक गए पंख निहार आजा रे परदेसी आजा रे मैं तो कब से खड़ी इस पार की अखियाँ थक गए पंख निहार आजा रे परदेसी। মেঘলা, তোমার কিন্তু আমার কাছ থেকে একটা গিফট পাওনা রইল। ধর। তাহলে তো আপনাকে শ্রীপুরে আসতে হবে। কেন আসতে বারণ করছো বুঝি? আমি কখন বললাম? আমার মন বলছে তুমি আর না এসে পারবেই না। তাহলে এই শোনো না, বলছিলাম যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। হ্যাঁ বলুন না। আমি জানি তোমাদের আঙ্কেল শুনলে এক্ষুনি আমার উপর রাগারাগি করবে, কিন্তু বড্ড ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞাসা করছি। না না, হেজিটেট করছেন কেন, বলুন প্লিজ। বলছি যে তোমার বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। কি আশ্চর্য, তুমি এরকম একটা পার্সোনাল কথা দুম করে জিজ্ঞেস করে ফেললে। ইউ আর ইনকরেজিবল। আশ্চর্য, ছেলের বয়সী একটা ছেলে, তার সাথে আমি মন খুলে দুটো কথা বলতে পারবো না? দেখো বাবা, আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি, তুমি মাস্টার্স করো আর যাই করো, নিজে যখন কাউকে পছন্দ করতে পারোনি তখন আমাদের উপর তোমাকে ভরসা করতে হবে। আসলে আমি তো সারাক্ষণই এই কোথায় ভালো ছেলে আছে খুঁজে বেড়াই। আমার মেয়ে সাংঘাতিক না কুচু, কাউকেই পছন্দ হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া নাকি তার চলবেই না। মা, যা সত্যি তাই তো বলছি। বলছি তোমার বাড়িতে খোঁজটোজ চলছে না? হ্যাঁ, বাড়িতে এলিজিবল ব্যাচেলর থাকলে যা হয় আর কি, ওই মা মাঝে মধ্যে খোঁজ করে। বলছিলাম বাবা, আর তো মোটে দুটো দিন, তা তোমার ফোন নাম্বারটা যদি দিতে, মানে মানে তোমার বাড়িতে ফোন টোন করা যেত আর কি। না না, অফকোর্স আন্টি, আমি যাওয়ার দিন মানে তোমার ফোন নাম্বার রাখা ভালো, কারণ বলা তো যায় না কখন কি কাজে লাগে, তুমি এত বড় একজন ডাক্তার। না না আন্টি, আমি যাওয়ার দিনকে ফোন নাম্বারটা দিয়ে। আচ্ছা, যোগাযোগ থাকা ভালো তো। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, তিনটে নদী। আমার দিদিটা খুব লজ্জা পেয়ে গেছে, কিন্তু ওর মুখ দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, সত্যি সত্যি দিদির সঙ্গে বিয়েটা হবে? যদি হয় তাহলে খুব ভালো হয়, তাই যেন হয় ভগবান বুদ্ধ। আমার দিদিটা তাহলে খুব খুব ভালো থাকবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।